আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মুসলিমদের রক্তে হাত রাঙানো বাশার আল আসাদ যেমন দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক তারপরই মোহাম্মদ আবু আল জুলানি নামে একজন খুব সুন্দর পুরুষ সিরিয়ার সিংহাসনে বসেছেন। আর ঠিক তখন থেকে সোশ্যাল মিডিয়াতে ইমাম মাহদী আলাইহিস সালামকে নিয়ে বিভিন্ন ট্রেন্ড করা শুরু করেছে। বিশেষ করে মুসলিম পৃথিবীতে এই চর্চা সবচেয়ে বেশি হচ্ছে। আর এটি কেন হয়েছে সেটিকে জানার জন্য আমাদেরকে কিছু জিনিস গভীরভাবে বোঝা দরকার। আমরা সকলেই জানি কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল ও তার অনুগামীদের সঙ্গে ইমাম মাহদী আলাইহিস সালামের সিরিয়ার জমিনে যুদ্ধ করা। হাদিসের মুবারকাতে মুসলিমদেরকে সিরিয়ার এই পবিত্র ভূমিতে একত্রিত হওয়ার জন্য শান্তির জায়গা ঘোষণা করে দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদে অবতরণ করা এবং বিশেষভাবে ইয়াজুজ মাজুজের ফিতনা সিরিয়ার এই স্থানে একত্রিত হওয়া, যে কারণে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের ফলোয়ারদেরকে নিয়ে দামেস্কের একটি পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হবেন। শামের পবিত্র ভূমি কিয়ামতের আগে যে অবস্থা সৃষ্টি হবে সেখানে একটি বড় ভূমিকা পালন করবে। আর এজন্য এই দেশটির বর্তমান অবস্থা পলিটিক্যাল মতবিরোধ এবং যুদ্ধ মারামারি থেকে সরে এসে ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা সত্যি ভীষণ জরুরি, যাতে করে আমরা এটি জানতে পারি যে এই সমস্ত পরিস্থিতি এমনি এমনি আমাদের সামনে আসে না, বরং এই পৃথিবী নিজের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ খুব শীঘ্রই হতে যাচ্ছে। চলুন তাহলে জেনে নিই সেটি কিভাবে হবে। ইসলামের তারিখে শামের ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটা আম্বিয়াদের ভূমি, যা ফিতনার যুগে শান্তির জায়গা এবং সমস্ত মুসলিমদেরকে এক জায়গায় একত্রিত হওয়ার জন্য হাদিসে মোবারকাত আদেশ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক দেশ থেকে সফর করে শাম দেশে এসে এখানে বসবাস করতে শুরু করেছিলেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের এই একই স্থানে বসতি ছিল। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি হলো এই শামের পবিত্র ভূমি। হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার পর তার নবুয়ত প্রাপ্তি এবং ইসলামের জন্য মানুষকে আহ্বান করা এই অঞ্চল থেকে শুরু হয়। ইসলামী তারিখে বানু উমাইয়ার রাজত্ব এই শামের ভূমিতেই ছিল। আর কোরআনুল কারিমে ও হাদিসে এই শামের ভূমিকে অত্যন্ত বরকতময় ভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি ইব্রাহিমকে ও লূতকে মুক্তি দিয়ে নিয়ে এলাম এই ভূখণ্ডে, যা আমি বরকতময় করেছি সমস্ত জগতের জন্য। এরপর অন্য আরেকটি আয়াতে এসেছে, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি নিজের বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। এই আয়াত থেকে স্পষ্ট এই অঞ্চলের আশেপাশে এলাকা মানে শামের জমিনকেই ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শামের দিকে হিজরত করবেন, কারণ এই ভূমি আম্বিয়াদের ভূমি। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরিয়ার জমিনকে কিয়ামতের আগে ফিতনার সেন্টার বলেছেন। আবার সেই ফিতনা থেকে বাঁচার জন্য এই শামের ভূমিতেই আশ্রয় নিতে বলেছেন। মানে এই ফিতনা এখান থেকেই শুরু হবে আর এখানেই শেষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের এক দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে, আর তারা এই শামের ভূমিতেই থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের দুটি গুরুত্বপূর্ণ নিশানা সরাসরি শামের বর্তমান অবস্থার সঙ্গে সম্পর্কিত। প্রথম বিষয়টি হলো, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে মুসলমানদের অবস্থা খুব করুণ হবে। তারা খুব খারাপ অবস্থায় থাকবে, তাদের উপর জুলুম ও নিপীড়ন চলতে থাকবে, তাদের উপর গণহত্যা চালানো হবে। কিন্তু সম্পূর্ণ মুসলিম বিশ্বে এমন কোনো নেতা থাকবে না যে মুসলমানদের হয়ে আওয়াজ তুলবে, মানে বাস্তবিকভাবে তাদের সঙ্গে দাঁড়াবে। যেমনটা আপনারা গাজার মধ্যে দেখতে পাচ্ছেন, কোনো একজন লিডার সাহস করে না মুসলিম উম্মাহদের একত্রিত করে তাদের লিডার হয়ে নেতৃত্ব দিতে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর এত জুলুম অত্যাচারের পর অমুসলিমদের মধ্য থেকে প্রশ্ন উঠে আসে যে তারা কেন আল্লাহর নিকট এর জন্য সাহায্য চাইছে না। তাদের আল্লাহ, তাদের খোদা কেন তাদেরকে সাহায্য করে না? তো তাদের এই প্রশ্নের উত্তর হলো, মহান আল্লাহ তাআলা নিজের প্রতিশ্রুতি মোতাবেক প্রথমে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তিনি মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়ে দিয়েছেন।
আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি সেই দিকেই অগ্রসর হচ্ছে। ইমাম মাহাদী আলাইহিস সালামের আগমনের পূর্বে মুসলিমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এমনকি একে অন্যের উপর কুফরি ফতোয়া দিতে থাকবে। আর ঠিক এমন সময়ে হযরত ইমাম মাহাদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে মক্কা শহরে। হজের সময়ে হাজরে আসওয়াদের কাছে সকল মুসলিম তাকে চিনে ফেলবে এবং তার হাতে বায়াত কবুল করবে। বর্তমান সময়ে পৃথিবীর সকল মুসলিম দেশ, বিশেষ করে আরব দেশগুলোকে এক এক করে কাফের দেশরা যেসব দেশগুলোকে ধ্বংস করে ফেলেছে, তার মধ্যে আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন, লেবানন এবং লিবিয়া সহ এখন শামও দেশ চলে এসেছে। ভবিষ্যৎবাণী অনুসারে আজ আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ পৃথিবীতে অন্যায় অত্যাচারের শিকার শুধুমাত্র মুসলিম জাতি হচ্ছে, কিন্তু সমগ্র মুসলিম উম্মাহর মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতাই নেই এবং দিন দিন এই অবস্থা আরো খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক এমন কঠিন সময়ে হযরত ইমাম মাহাদী আলাইহিস সালামের আগমনের কথা বলা আছে। মুলকে শামের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় বিষয়টি হচ্ছে এমন এক জালিম বাদশাহ এই অঞ্চল থেকে বেরিয়ে আসবে যে অত্যন্ত অত্যাচারী ও নিষ্ঠুর এবং সমগ্র মুসলিম বিশ্বকে শাসন করার চেষ্টা করবে। আর তার নাম হবে সুফিয়ানি। সে বানু উমাইয়া অর্থাৎ আবু সুফিয়ানের বংশ থেকে আসবে। আর তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুরুর দিকে সুফিয়ানি ন্যায়পরায়ণ শাসক হিসাবে আত্মপ্রকাশ করবে, কিন্তু পরে যখন ক্ষমতা ও শক্তি পাকাপুক্ত হয়ে যাবে তখন সে অন্যায় ও অবিচার এবং অপকর্মে লিপ্ত হয়ে পড়বে। সুফিয়ানি এমন এক জালিম এবং নিকৃষ্ট শাসক হবে যে প্রতারণা করে মানুষকে বিভ্রান্ত করবে। এবার যদি আমরা বর্তমান সিরিয়ার অবস্থার দিকে খেয়াল করি, তাহলে এই দেশটি অনেকগুলো শক্তির হাতে বিভক্ত হয়ে যাওয়া একেবারে এই দিকে নিশানাই করছে। দিন দিন পরিস্থিতি তেমন হয়ে উঠছে। আর হয়তো এইভাবে একদিন এমনও চলে আসবে যেদিন বিদ্রোহী গ্রুপগুলোর মধ্য থেকে একজন নেতা আত্মপ্রকাশ করবে, আর সেই হবে সুফিয়ানি, যে সমগ্র মুসলিম বিশ্বকে নিজের ক্ষমতায় দখল করে নেওয়ার চেষ্টা করবে। কখনো অত্যাচার, কখনো জুলুম করে, আবার কোথাও যুদ্ধ করে, আবার কোথাও চালাকি করে বাকি থাকা মুসলিম দেশগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে সে তার নিজের উদ্দেশ্যে খুব কাছাকাছি পৌঁছে যাবে। আর ঠিক তখনই সে হঠাৎ করে জানতে পারবে মুসলমানদের লিডার এবং পৃথিবীতে শাসন করার জন্য একজন নেতা মক্কায় আত্মপ্রকাশ করেছেন। সে আর অন্য কেউ হবে না, বরং আমাদের সকলের নেতা ইমাম মাহাদী আলাইহিস সালাম হবে। তারপর সারা আরবের মুজাহিদগণ দলে দলে তার অনুসারীদের মধ্যে যোগ দিতে শুরু করবে। সুফিয়ানি এসব দেখে দ্রুত তার বাহিনী প্রেরণ করবে মাহাদীকে ধ্বংস করার জন্য। কিন্তু হাদিসের বর্ণনা অনুসারে যখন তারা মক্কা ও মদিনার মধ্যে বাইদা নামক স্থানে পৌঁছাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে ভূমিধসের আযাব দেবেন। এরপর ইমাম মাহাদী আলাইহিস সালাম সুফিয়ানি ও তার বাহিনীকে ধ্বংস করে দেবে। তারপর খোরাসান থেকে কালো পতাকাধারী একদল লোক ইমাম মাহাদী আলাইহিস সালামের সঙ্গে যোগদান করবে, আর তারা একসঙ্গে মিলিত হয়ে ফিলিস্তিন এবং জেরুজালেমকে মুক্ত করবে। ফিলিস্তিনের এই যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হবে। আর এরপরেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের বাহিনী ইমাম মাহাদী আলাইহিস সালামের অনুসারীদের উপর হামলা করবে, যে কারণে মুসলিম বাহিনী পিছু হটতে শুরু করবে এবং শেষ যুদ্ধ সংঘটিত হবে মুলকে শামের স্থানে। আর এজন্য হাদিসে এসেছে, যখন ফিতনা বৃদ্ধি পাবে তখন শামের দিকে হিজরত করবে। এবার দাজ্জালের মতো শয়তানকে ধ্বংস করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহান ব্যক্তিকে দিয়েছেন, যিনি দামেস্কের জামে মসজিদের মিনারে দুই ফেরেশতার কাঁধের উপর হাত রেখে অবতীর্ণ হবেন। যখন দাজ্জাল ও তার অনুসারীরা একসঙ্গে সবাই একত্রিত হয়ে ইমাম মাহাদী আলাইহিস সালাম এবং তার ফৌজকে ঘেরাও করে ফেলবে এবং তাদের উপর শেষ আক্রমণ করে তাদেরকে ধ্বংস করতে চাইবে, ঠিক এমন সময়ে অবতীর্ণ হবেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর দাজ্জাল তাকে দেখে ভয়ে গলতে শুরু করবে। যেমন ভাবে লবণ পানির মধ্যে গলে যায়, ঠিক তেমনি সে শাম থেকে পালানোর চেষ্টা করবে এবং ইসরায়েলে গিয়ে আশ্রয় নেবে। এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত বাবেলুদের কাছে ধরা পড়ে যাবে, আর হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সেখানেই হত্যা করবেন। তবে আশ্চর্য বিষয় হলো, এই বাবেলুদ নামক স্থানে বর্তমানে একটি এয়ারপোর্ট তৈরি করা হয়েছে, যার নাম হলো বেলগেরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হলো ইসরায়েলের অন্যতম বৃহত্তম বিমানবন্দর, আর এটা তেল আবিবের অনেকটা নিকটে অবস্থিত। এখানে আরেকটা বিষয়ের উপর লক্ষ্য করা যায় যে যুদ্ধের সময় উঁচু জায়গা, বিশেষ করে পাহাড়কে বেশ গুরুত্ব সহকারে দেখা হয়। পাহাড় আল্লাহ তাআলার সেই শক্তি যা বড় বড় শক্তিশালী টেকনোলজি
এবং তার ধ্বংসাত্মক প্রভাবকে মোকাবিলা করে মানুষের জীবনকে বাঁচাতে পারে। অনেক মানুষ এটি মনে করে যে পাহাড়ের মধ্যে যাওয়া মানে এর মধ্যে অন্য কোনো আশ্চর্য অদ্ভুত শক্তি থাকবে, কিন্তু এমনটি নয়। উদাহরণ হিসাবে আপনি সাম্প্রতিক আফগানিস্তানের যুদ্ধকে নিয়ে নিতে পারেন। আমেরিকা ও আফগানদের যুদ্ধের সময় আমেরিকান সৈন্যবাহিনী 20 বছর ধরে তাদের সকল সর্বাধুনিক প্রযুক্তি, ড্রোন ও ইন্টেলিজেন্স ব্যবহার করে হামলা চালিয়েছেন তাদের উপর। কিন্তু তারা যখন হামলা চালিয়েছেন তখন আফগান সৈন্যরা পাহাড়ের বিভিন্ন সুড়ঙ্গের ভিতর লুকিয়ে পড়ত, আর তারা এটা প্রায় সবসময় করত, কারণ তারা জানতো যে দুনিয়ার কোনো বোমা আসলেই যতই শক্তিশালী হোক না কেন তবুও পাহাড়ের কিছুই করতে পারবে না। আর একেবারে একই কাজ সেই সময়ও পাহাড় এভাবে মানুষকে সাহায্য করতে পারবে। এই জন্য হাদিস শরীফে এসেছে, দাজ্জালের ফিতনা যখন শিখরে পৌঁছে যাবে তখন জীবন বাঁচানোর জন্য পাহাড়ে আরোহণ করো। পাহাড়ে আসলে তার কোনো টেকনোলজি কাজ করবে না, এমনকি ইন্টারনেট, স্যাটেলাইটের মাধ্যমেও এখানে লুকিয়ে থাকা মানুষকে খুঁজে বের করা সম্ভব হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাসী লোকেরা ইয়াজুজ মাজুজ থেকে বাঁচতে তাদের জন্য পাহাড় সবসময় সবচেয়ে বড় নিরাপত্তা হবে। মানে এই পাহাড়ই তাদেরকে দাজ্জালের টেকনোলজির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। উদাহরণ হিসাবে হাদিস শরীফে দাজ্জালের গাধার কথা উঠে এসেছে, যা আজকে টেকনোলজি অনুযায়ী এটি স্টিলথ এয়ারক্রাফট হবে। এটার মাধ্যমে 1 মাসের বা 1 সপ্তাহের যাত্রা 1 ঘন্টায় সম্পূর্ণ করা যায়। আর এটাই সেই এয়ারক্রাফট যার উপর বসে দাজ্জাল বাবেল লুত থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সেখানেই হত্যা করবেন। ঠিক একইভাবে ইয়াজুজ মাজুজের যে কোনো প্রযুক্তিও পাহাড়ের সামনে ফেল করবে। সেজন্য আল্লাহ তাআলা তাদের থেকে হেফাজতের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে পাহাড়ে আশ্রয় নেওয়ার কথা বলেছেন। তো সিরিয়ার এই বর্তমান অবস্থা কিয়ামত যে অতি সন্নিকটে তার ইঙ্গিত দিচ্ছে। আবার অনেকে মনে করেন যে বাশার আল আসাদ থেকে মুক্ত হয়ে শাম সম্পূর্ণ স্বাধীন হয়ে গিয়েছে। আসলে সেটা ভুল ধারণা। আবার কিছু লোক এটাও বুঝতে পারছে না যে হকের রাস্তায় কারা আছে। আমি বিদ্রোহীদেরকে মুজাহিদিন কেন বলছি না? দেখুন, আসল কথা হলো এই সকল যুদ্ধে ইসরায়েলের লাভ হচ্ছে সবচেয়ে বেশি। প্রথমে ফিলিস্তিন, এরপর লেবানন, ইরাক, আর এখন শাম। এখন তো ইসরায়েলের রাস্তা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আমেরিকা ইসরায়েল এখন খুব জটিল প্ল্যানিং করে সুন্নি গ্রুপকে সাপোর্ট করে অন্যদের সামনে এগিয়ে দিয়েছে। সেখান থেকে মুসলিমরা একত্রিত হওয়ার পরিবর্তে আবারও বিভক্ত হয়ে শিয়া ও সুন্নির বিতর্কে পড়ে গিয়েছে, আর সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। এখানে একটা কথা মনে রাখবেন, যারা এই সব করছে, এই সকল ছোট ছোট গ্রুপ, এরা পর্যাপ্ত অর্থ ও সাপোর্ট ছাড়া চলতেই পারবে না। আমি এটা বলছি না যে তারা খারাপ লোক, বরং তাদেরকে তো শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে তাদের অজান্তে। আমার মনে হয় ইরানের যে বাশার আল আসাদের অবৈধ সরকারকে সাপোর্ট দিয়েছিল সেটাও ভুল করেছে। আর এসব মুজাহিদদের অজান্তে দিনের দুশমনদের হাতে ব্যবহার হয়ে যাওয়া সেটা ভুল, কারণ এটার কোনো রেজাল্ট ও পাওয়া যাবে না। এটা কেবল একটা গ্রুপ নয়, বরং অনেকগুলো গ্রুপ মিলে একটা গ্রুপ তৈরি হয়েছে, যার বহিঃপ্রকাশ হয়তো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। মানে এদের মধ্যেই আবারও বিভক্ত হয়ে যাবে। আপনারা এটা জেনে রাখুন, বাশার আল আসাদের মতো জালিম স্বৈরাচারের ক্ষমতা শেষ হওয়ার পর শাম অর্থাৎ সিরিয়ার অবস্থা ভালো হবে না, বরং আগামীতে আরো খারাপ কিছু ঘটতে পারে। আমরা যদি এই সকল ঘটনা এবং তার অবস্থাকে ভালো করে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো এই সকল ঘটনার ফলে সবচেয়ে বেশি লাভ কার হচ্ছে। আর এরপর পুরো কাহিনী আপনি এমনিতেই বুঝতে পারবেন। নিউজ দেখে নিশ্চয়ই জানতে পেরেছেন ইসরায়েল বিভিন্ন বাহানায় গোলান উপত্যকা দখল করে নিয়েছে, এরপর বাকি এলাকাগুলো দখল করা শুরু করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে গোলান উপত্যকা জোন হিসাবে ঘোষণা করেছেন, অর্থাৎ এই এলাকা না শামের নিয়ন্ত্রণে থাকবে আর না ইসরায়েলের। কিন্তু এখন ইসরায়েল অবৈধভাবে এই অঞ্চলকে দখল করে ফেলেছে। তাদের এয়ারক্রাফট, ট্যাঙ্ক ও বিমান রাখতে শুরু করেছে, যার পর সিরিয়ার উপর প্রায় 500 থেকেও বেশি হামলা চালিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কো, যেটা সেখান থেকে কয়েক ঘন্টা দূরে অবস্থিত, কিন্তু সেখানকার বিশেষ বিশেষ সরকারি এবং মিলিটারি ক্যাম্পের উপর হামলা চালিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো তারা ইচ্ছে করে সিরিয়ান আর্মির ট্যাঙ্ক এবং হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে। যেন এখন সিরিয়ার যে সরকার গঠিত হোক না কেন সে এতটাই দুর্বল এবং কমজোর হবে যে আগামী 10 থেকে 20 বছর চাইলেও ইসরায়েলের কিছু করতে পারবে না। এবার এই সকল পরিস্থিতিতে আমাদের বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কারণও নেই,
বরং আমাদের জন্য সুখবর এটি যে ইমাম মাহদী আলাইহিস সালাম খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে, আর হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করে এই পৃথিবীকে আরো একবার সুখে শান্তিতে ভরিয়ে তুলবে। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামের ফৌজের সৈনিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর উপহার এটি যে ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জন এবং আত্মীয়ের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এমন আরো ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য শুকরিয়া। আবার দেখা হবে ইসলামিক নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।